পাকিস্তান ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অঞ্চল জুড়ে ইন্টারনেটে প্রবেশাধিকার সীমিত করার পর দেশটির গণমাধ্যম ও তথ্য প্রবাহে হঠাৎ তীব্র কড়াকড়ি শুরু হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও বিধানসভার নির্বাচন কভার করার পরপরই সোমবার থেকে দেশটিতে আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার পরিপত্র জারি না করলেও পাকিস্তান জুড়ে ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা এবং পক্ষপাতমূলক প্রতিবেদন প্রকাশে অভিযোগ এনেছে। সরকারের দাবি, রাজধানী মুজাফফরবাদের মাত্র কয়েকটি বাছাই করা ভোট কেন্দ্র থেকে তথাকথিত স্ক্রিপ্টযুক্ত সাক্ষাৎকার নিয়ে আল জাজিরা ভুয়সী ও বিভ্রান্তিকর চিত্র তুলে ধরেছে। এটি বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট করার চক্রান্ত বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়। বিতর্কিত শরণার্থী কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ঢাকা নির্বাচন বর্জনের আবহেই সম্প্রতি সেখানে বিধানসভা ভোট শুরু হয়। ভোট গ্রহণ কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘাত এবং সহিংসতায় ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে এই পরিস্থিতিতে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের অধিকার সংক্রান্ত সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। সংস্থাটি জানায়, জুন মাস থেকে এলাকাটিতে আংশিক ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তদুপরি ১ আগস্ট থেকে স্বাধীন সাংবাদিক রাজি তাহির ও তার সহকর্মী নিখোঁজ রয়েছেন। অন্য বেশ কয়েকজন সাংবাদিকও সেখানে চরম হয়রানির শিকার হয়েছেন। সিপিজে অবিলম্বে পাকিস্তানে আল জাজিরার প্রবেশাধিকার বহাল, গুম হওয়া সাংবাদিকদের সন্ধান এবং স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিতের জন্য ইসলামাবাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।